সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত বনহুগলি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বেড়েছে বলে বেজায় খুশি এবং আত্মহারা। তারা কি বলছেন আসুন তাদের সঙ্গে সরাসরি কথা বলে হ্যাঁ, নিই। পাচ্ছি। এখন তো ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। হ্যাঁ, শুনে শুনে খুব ভালো লাগছে। এবার আমরা নিজেরাও টাকাটা খরচাও করতে পারবো, কারো কাছে হাতও পাততে হবে না। আর আমরা কোনো কাজেও লাগাতে পারবো আশা করছি। আমাদের দিদি আছে, আমরা থাকবো। জয় বাংলা। যে যারা ১২০০ টাকা করে পাচ্ছে তারা ১৭০০ এবং যারা ১০০০ তারা ১৫০০, মানে ৫০০ টাকা বেড়েছে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে যে আগে ১২০০ টাকা পেতাম, এখন অ্যামাউন্টটা বেড়ে গেছে যেহেতু, তা তো ভালো তো লাগবেই অবশ্যই। আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি। আজকেই আমার ফোনে SMS দিয়েছে যে আমি টাকা, আমার ১৭০০ টাকা ঢুকেছে। বিরোধীরা বলছেন যে তারা ৩০০০ টাকা করে দেবে যদি আসে শাসক। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় কোন দিকে যাবেন, বিরোধীদের দিকে না শাসক দলের দিকে? আমি উন্নতিতে যাব। আমার মানে আমার পরিবার থেকে শুরু করে আমার গ্রাম, যেখানে সবকিছু উন্নতি হবে আমি সেখানেই থাকবো। আচ্ছা, ভালো লাগছে। কি বলতে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, পাই। কি মনে হয় যে আগামী দিনে এইভাবেই লক্ষ্মীর ভাণ্ডার কি চলবে? চললে ভালো। আসুন দেখে নিই বর্তমানে বনহুগলি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সঞ্চালক আকবর আলী খান তিনি কি বলছেন। নমস্কার দাদা, নমস্কার। কেমন আছেন বলুন? ভালো, খুব ভালো। এই মুহূর্তে আপনার এলাকায় মানুষদের কি কি দাবি উঠে আসছে? মানুষের দাবি, দেখুন, মমতা ব্যানার্জির জামানায় মানুষের দাবির চেয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবিগুলো মিটিয়ে দিয়েছেন। আপনারা কাল বাজেট দেখেছেন। বাংলার মায়েদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই ভেবেছে। ৫০০ টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন যুবকদের জন্যে নতুন একটা ভাতা চালু করেছে, ১,৫০০ টাকা। অগস্ট মাসের ১৫ তারিখ থেকে যা চালু হবে। দেখুন, দাবি থাকবে, তারপরেও মানুষ সন্তুষ্ট আমাদের এলাকায়। দেখুন, আপনি মানুষের পাশে, আমাদের দলের তরফ থেকে আমাদের একটা টিম আছে এই অঞ্চলে। প্রধান থাকে, আমাদের আরেকজন সিনিয়র লিডাররা আছে, আমরা আছি, আমাদের আরও যুবক সমাজ আছে, আরও সদস্যরা আছে, এবং তার উপরে সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের বিধায়ক সবসময় আমাদের অঞ্চলের দিকে ভালো কাজ করার জন্যে অনুপ্রেরণা জোগাড় করে। সেই দিক থেকে মানুষের বিপদে মানুষ সবসময় যারা পাশে থাকবে, মানুষ তাদের সঙ্গেই থাকবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দরকার ছিল না সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের জন্য সওয়াল করা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন SIRটা শুরু হয়েছিল সেই দিন বলেছিল মানুষকে এটা কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে এবং মানুষকে কিন্তু বিপদে ফেলা হচ্ছে। আজ কিন্তু আপনারা ভালোভাবেই জানেন যে মানুষ কতটা বিপদে, কতটা ভয়ে, কতজন মানুষ বাংলার আমাদের সহকর্মী মারা গিয়েছে। এটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল প্রথমে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই ওই এইসব বলছিল, আজ তারাও বুঝতে পেরেছেন। আপনি ধরে নিন CPM, বিজেপি তো নিজে করছে, CPM, কংগ্রেস বা নতুন করে ISF, এরা কিন্তু এটা বলেছিল যে এটা কোনো ব্যাপার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক। করার জন্য পরিকল্পনা করছেন? আমাদের এখানে সংগঠন যথেষ্ট মজবুত। সারা বিধানসভায় আমাদের অঞ্চল সবচেয়ে বেশি ভোটে লিড হয়। লোকসভায় ৬,১০০ ভোটে লিড হয়েছে। আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই মিলে আজ সন্ধ্যেবেলায় আমাদের মিটিং আছে, সাংগঠনিক মিটিং। সেখানেও আলোচনায় সংগঠন নিয়েই হবে। আমরা নতুন নতুন নিজেরা মানুষের কি করলে পার্টির কর্মীরা কোথায় কি আছে, কার কি অসুবিধা, সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা বিধানসভায়ও যথেষ্ট আশাবাদী আমাদের অঞ্চল থেকে খুব ভালো লিড হবে। বিরোধীদের জন্য কি বার্তা দেবেন? বিরোধীদের জন্য একটাই বার্তা, ধর্মের রাজনীতি বাদ দিন, কুৎসা করা বাদ দিন, মানুষের পাশে থাকার চেষ্টা করুন। মানুষের পাশে থাকলেই মানুষ আপনাদের তখন ভাববে আপনাদেরকে নিয়ে। আপনারা সারা দিন কোথাও চায়ের দোকানে, কোথাও কোনো ঠেকে বসে আপনারা মানুষের কি করবে এ কথা বলেন না। তৃণমূল কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, এই কুৎসা করে আর ধর্মীয় সুড়সুড়ি। এছাড়া দেখুন বিজেপি ধর্মীয় সুড়সুড়ি ছাড়া আর কিছু নেই। আর যারা CPM, কংগ্রেস আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা ছাড়া আর কিছু নেই। উন্নয়ন কি করবে, এলাকার মানুষ কি করলে ভালো থাকবে, এ বিষয়ে কোনো আলোচনা নেই। কোনো ওদের
পদসভা বলুন বা ওদের সাংগঠনিক আলোচনা বা ওদের কর্মীদের মধ্যে বা সাধারণ মানুষকে এই বিষয়ে কিছুই বলে না। আপনারাও যথেষ্ট